আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত কাণ্ড করে ভর্তি হওয়া হলো, আর এখন তুই হোস্টেল পাবি না বলে তোর পড়া আটকে যাবে নাকি? না না না, পড়া আটকাবে না। এই বউকে আনার জন্য কত কাণ্ড করলি। এই বউ না হলে আমার ছেলে একেবারে বিষ খেয়ে মরবে। তা এখন কি হবে শুনি? এই যে এবার তোর বউ নিএম সাহেব সেজে কলকাতায় ডাক্তারি পড়তে যাবে, তার বেলা তখন কি হবে? বউটা আমার, সে কেন হাজারটা কথা শুনে দিনের পর দিন সেখানে পড়ে থাকবে? মা, লাজু তো কলকাতায় ডাক্তারি পড়তে যাচ্ছে, পড়ে সে আবার এখানে ফিরে আসবে। মা, ও তো মোড়লপুরকে কথা দিয়েছে যে এখানে ডাক্তারি করবে। আর তাছাড়া তখন তোর পরীক্ষার ফলও বেরোয়নি, এখন যখন সে সুযোগটা পেয়েছে ছেড়ে দেবে? ঠিক বলেছিস চোরদা, হাতের লোকে কেউ পায়ে টেলে নাকি? লাজু এত বড় কলেজে সুযোগ পেয়েছে পড়াশোনা করার, কত কাণ্ড করে টাকা জোগাড় হয়েছে। এখন কলকাতায় থেকে পড়াশোনা করতে হবে বলে ছোট বৌদি পড়াশোনা ছেড়ে দেবে নাকি? এ কখনো হয় নাকি? নিজের তো ব্যথা হয়নি, তাই এত কথা বলতে পারছো। সংসার ধর্মটা করলে বুঝতে পারতে যে বাড়ির বউ সংসার না করে যদি ধেই ধেই করে লেখাপড়া আর চাকরি বাকরি নিয়ে মেতে থাকে, তাহলে শহুর বাড়ির লোকেদের কত আহ্লাদ পায়। দুদিনে না ওই চাকরি আর লেখাপড়ার ভূতটা ঝেঁটিয়ে মাথা থেকে দূর করে দিত। মা, তাহলে ওই সংসারটাকেও ঝাঁটা মেরে চলে আসা উচিত ওই বউয়ের। দেখো মা, আজকের দিনে একটা মেয়ের সংসারে কাজকর্মের থেকেও না অনেক বেশি জরুরি হলো তার সংসারের জন্য, নিজের জন্য উপার্জন করা। আর দেখো, ছোট বৌদি এত ভালো ছাত্রী হয়ে যদি ডাক্তারি না পড়ে তাহলে তো ওর নিজের ক্ষতি করবে, আর তার সাথে গোটা দেশেরও ক্ষতি হবে। মা, রাখ তোর বড় বড় কথা। এইসব বদ বুদ্ধি কোথা থেকে আসছে সে আমি ভালোই বুঝতে পারছি। এই মেয়ে, একটা কথা আমি স্পষ্ট করে তোমার থেকে জানতে চাইছি, বলো তো, তুমি এই সংসার করবে না করবে না? সংসার করবো বলেই তো আমি এই বাড়িতে এসেছি। সেইটা সারা জন্মের ব্যাপার না, ডাক্তারি পড়া কেবল কেবল গোটা বছরের ব্যাপার। সংসারও পালাচ্ছে না, আমিও পালাচ্ছি না, সব হবে। তাই নাকি? তুমি ডাক্তার হয়ে যাওয়ার পরে ডাক্তারি করবে না সেই সংসার করবে? মা, শুনেছি দাদার আগে তোমার একটা মেয়ে ছিল। তার যখন 12-13 দিন বয়স, তখন রাতে তার পেটে ব্যথা উঠেছিল। আশেপাশে একটাও ডাক্তার ছিল না। আর সকালে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার অবসর সে দেয়নি। এরপরেও কি তুমি ছেলে বলাচ্ছে আমাকে ডাক্তারি পড়ে অনেকে অজ পাড়া গায়ে এসে সকলে ডাক্তারি করবে।
আমাকে ছেলে বলেছে? সব জাকের কই? জাকের কই সব শহরেই থাকে। মিথ্যে মিথ্যে আমাকে কেন যন্ত্রণা দিচ্ছে? তুমি শহরেই থাকবে আর কখনো এখানে ফিরবে না, আমি জানি তো। আমাকে আমাকে শুধু শুধু সান্ত্বনা দিচ্ছে। সব তো চালাকি, আমি সব বুঝি। মা মা পুরনো কথা ভেবে এভাবে কষ্ট পাবেন না মা। ওলা যে তুমি ভেতরে যাও, একটু জিরিয়ে নাও। অদীপা জল নিয়ে আসো। ও মা কাঁদবেন না মা, কাঁদবেন না মা। মা এভাবে কষ্ট, মা পুরনো কথা ভেবে এভাবে কষ্ট পাবেন না মা। মা তুমি একটু জল খা। ও মা জলটা খা। স্যার 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 না পেলে যে আমার চলবে না স্যার। স্যার স্যার আপনি দয়া করে একটু আমার কথাটা শুনুন। আমি অনেক দূরে থাকি, কলকাতায় আমার টাকা কোনো জায়গা নেই স্যার। স্যার অত দূর যাতায়াত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আপনি একটু চেষ্টা করে দেখুন, আমি যেমন তেমন ভাবেও থাকতে পারবো। স্যার তাহলে যে আমার পড়া হবে না। আমি এত কষ্ট করে এত দূর কলকাতায় গেলুম, অ্যাডমিশন নিলুম, তারপরে আমি ওই কলেজে পড়তে পারবো না? আপনি বলুন এটা কি ঠিক? হ্যাঁ কি বললেন? আপনাদের তাও কিছু করার নেই? হ্যালো স্যার, ফোনটা কেটে গেল। এই লাজু, তুই অমনি করে কার সঙ্গে কথা বলছিস? আমি হোস্টেলে থাকতে পারবো না। 3-4 মাস বাদে হয়তো কিছু হতে পারে, কিন্তু এখন কোনো হোস্টেলে জায়গা নেই। এ তুই কি বলছিস লাজু? তাহলে কি হবে? তুই কোথায় থাকবি? লাজু তুই কলকাতায় গিয়ে পড়বি কি করে? এত কাণ্ড করে ভর্তি হওয়া হলো, আর এখন তুই হোস্টেল পাবি না বলে তোর পড়া আটকে যাবে নাকি? না না না, পড়া আটকাবে না, কিছুতেই না। আমাকে একটা উপায় করতে হবে। কলকাতায় থাকার আমার একটা উপায় করতে হবে।